প্রকাশ করেন আমাদের জনতার নেতা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য পাবনা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার জননেতা হাবিবুর রহমান হাবিব। আপু আসেন, সবাই আসেন। ভাইয়া আমাদের আপনারা কই? আপু আপনারা আসেন। দীর্ঘ আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমার সেই বন্ধুদের প্রতি আমি সহমতি প্রকাশ করে বলতে চাই, এর আগেও একদিন এসেছিলাম, ভেবেছিলাম আর আশা লাগবে না, অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় আবার আসতে হয়েছে। ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা প্রেস ক্লাবের সামনে এতগুলো মা বোনেরা বসে আছেন, তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে। সরকারকে এতটুকু মায়া হয় না, সরকারকে এতটুকু বিবেক জাগ্রত হয় না? এই মানুষগুলি এখানে বৃষ্টির ভিতর ভিজতেছে, রোদের ভিতর পড়তেছে, ঈদ গেছে তাদের এখানে, কোরবানির ঈদ তার রাস্তায় কাটিয়েছে। কত বড় দুর্ভাগ্যজনক ঘটনা। এই দেশে অন্তত আমরা যে যাই করে না কেন, গরিব হই বড়লোক হই নিম্নমধ্যম যেই হোক না কেন, ঈদের সময় সবাই একটা আনন্দ করে, ঈদ উৎসব পালন করে। আজকে আমার এই বোনেরা ঈদ উদযাপন করতে পারে না। এরা তো রাস্তার থেকে একবার আসেন নেই, এরা তথ্যপত্র সংগ্রহ করেছে কোথায়? গ্রাম থেকে, একদম গ্রাম নিবিড় গ্রামে গিয়ে তারা তথ্যপত্রগুলো সংগ্রহ করতে বলা হয়েছিল। তারা কষ্ট করে পড়ত, তারা লেখাপড়া জানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করেছে। তারা হঠাৎ করে তাদেরকে চাকরি থেকে চলে যেতে বলবেন, বেতন দেবেন না, এরা যাবে কোথায়? এরা যাবে কোথায়? এদের তো রাস্তাতে দেখাতে হবে। কয়েক বছর ধরে তারা চাকরি করছে, এখন যদি তাদেরকে বিদায় করে দেওয়া হয়, তাদের এই পরিবার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে নিয়ে তারা কীভাবে চলবে? সরকারের কাজ তো চাকরি দেওয়া, সরকারের কাজ তো বেকার বানানো না। আজকে এই দেশের মানুষ আশা করেছে এই সরকারের কাছ থেকে অন্তত তারা কিছুটা ন্যায্য বিচার পাবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে না ন্যায্য বিচার পাওয়ার উপরে থাকে। তারা আজকে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, প্রশাসনের শিকার হচ্ছে। তাই আমি মনে করি এই সরকার অনতি বিলম্বে তাদের কথা বলো, কথা বলে না কেন? একটা সিনেমা দেখেছিলাম, গোলাপি এখন ট্রেনে, তো বলে গোলাপি একটা কথা কম না, গোলাপি একটা কথা কম। সরকারকে বলে একটা কথা কম, এটা সে কথা বলে, কথা বলে সমস্যার সমাধান যেভাবে করেন। এতদিন ধরে শিশু বাচ্চা, আমি অনেক সময় প্রেস ক্লাবের সামনে অনেক দিন বক্তব্য রেখেছি, অনেক রকম এসেছি। এইরকম ছোট বাচ্চা নিয়ে আমি এরকম দিনের পর দিন প্রেস ক্লাবের সামনে বসে থাকতে আমি দেখিনি। শিক্ষকরা এসেছেন, তারা অনেক দিন বসেছেন, অনেক দিন তারা বসতেন, দিন রাত তারা থাকতেন। এই যে শিশু বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চা, যারা মায়ের কোল ছাড়া বা মায়ের দুধ ছাড়া তারা খেতে পারে না, আজকে তারাও এখানে বাধ্য হয়েছে এই বাচ্চাদের নিয়ে আসতে। এই বাচ্চাদের বয়স যখন বাড়বে, দু একজনে তো মনে পড়তেও পারে যে আমার আম্মাকে চাকরিচ্যুত করা হয়েছিল, আমি প্রেস ক্লাবের সামনে রাস্তায় দীর্ঘদিন আমি রাত কাটিয়েছি মায়ের সাথে, নিরপরাধ নিষ্পাপ। এই শিশুগুলো যখন বড় হবে, এরা কি মানসিকতা নিরপরাধে বড় হবে? তাই আমি মনে করি সংখ্যা তো খুব বেশি না, কত 2000 সংখ্যা কত?
এই আপু সংখ্যা কত আপনার? একদম সামনে আছে, এই পাশে আছে 1500 আপনাদের 2-4 সামনে আছে 1500 মতো। এই 1500 এই মানুষগুলো প্রভাব সরকার করতে পারে না, অবশ্যই সরকার ইচ্ছা করে পারে। তাই আমি মনে করি যে সরকারকে আহ্বান জানাবো, কথা বলে একদিন মানে কথা বলেছে নাকি কথা বলেছেন, সমাধানটা করে দিচ্ছে। আন্তরিকভাবে কথা বলতে হবে, ধৈর্য ধরে কথা শুনতে হবে, ধমক দেওয়া যাবে না, চোখ লাগানো যাবে না। তাদের সঙ্গে সম্মানের সাথে তারা যদি কথা বলতে পারে, তাদের দাবি দেওয়ার বলতে পারে, সেই ব্যবস্থা অনতিবিলম্ব করার আমি আহ্বান জানাচ্ছি। এখান থেকে যদি এই যে দিনের পর দিন, আজকে এবং 3 দিন পার হবে, কালকে 1 মাস হবে, এর ভিতরে অনেকে তো অসুস্থ হয়ে আগে না পড়লেও এতদিন তো থাকার কারণে অসুস্থ হয়ে পড়তে পারে। তারপর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, বাচ্চারা এখানে আছে। আল্লাহ না করুক যদি কোনো একটা ক্ষতি হয়ে যায়, তাহলে সরকার কি তার মূল্য দিতে পারবে? সরকারকে তো উত্তর দিতে পারবে? আমি মনে করি বিগত ফ্যাসিস্ট সরকার ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি মেনে না নিয়ে অনেকদিন তালবাহানা করেছিল, শিক্ষকদের প্রত্যেক স্কিম মেনে না নিয়ে তাদের সঙ্গে উপহাস করেছিল। শেষ পর্যন্ত সরকারকে বিদায়ী হতে হয়েছে এবং ক্ষমতা টিকে থাকতে গিয়ে অনেকে রক্ত দিচ্ছে। আমাদের প্রায় 1500 উপর এদেশের ছাত্ররা শহীদ হয়েছে। তাই আমি মনে করি আজকে কিন্তু সেই হত্যা করার দায়, সেই শহীদদেরকে হত্যা করার দায় আজকে